মিটারটা দেখেন, একটু কাছে নিয়ে আসেন, যে এখানে দেখেন যে মিটারটা কিন্তু যে স্ক্রু পয়েন্ট, এই পয়েন্টগুলি ভেঙে গেছে, এই যে দেখেন স্পষ্ট এই পয়েন্টগুলি ভেঙে গেছে, এখানে কিন্তু রশি দিয়ে বাঁধা। তো এইটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ, কারণ এটা যদি আমি এখন এখান থেকে ছেড়ে দেই, মনে করেন এখান থেকে আমি ছেড়ে দিলাম, এটা কিন্তু মাটিতে পড়ে যাবে, দেখেন। তো এখানে মাটিতে পড়ে গেলে এটা কি হবে, তার মানে যে কেউ এটা ধরলে অ্যাক্সিডেন্ট করবে। তো এটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ ভাবে আছে। তো সম্মানিত বিদ্যুৎ গ্রাহক যিনি আছেন, তিনি এই কাজটি আসলে করে রেখেছেন, কিন্তু এটা আসলে মোটেই করা উচিত হয়। তো ওনাদের সাথে আমরা কথা বললাম যে এটা কেন কিভাবে হলো, তখন উনি বললেন যে এখানে দেখেন নারিকেল গাছ আছে, এটার উপরে যে ডালটা ছিল, ওই ডালটা হয়তো এখানে কোনো না কোনো ভাবে তারে পড়েছিল, পড়ার পরে এটা আপনার ভেঙে গেছে। তো এই ধরনের যদি আপনাদেরও কখনো কোনো ধরনের সমস্যা হয়, তাহলে অবশ্যই কি করবেন, প্রথমে আপনাদের কাজ হচ্ছে কি বিদ্যুৎ অফিসকে কল দেওয়া। আপনাদের ঘরের মেইন সুইচ অফ করে রেখে বিদ্যুৎ অফিসকে প্রথমে কল দেওয়া। বিদ্যুৎ অফিসকে কল দিলে তারপরে ওনারা আসবে, এসে তারপরে কিন্তু এটার যে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বা এটা থেকে কি করা যেতে পারে, কি পদক্ষেপটা নিলে আপনারা সহজে বিদ্যুৎ পাবেন, তারা কিন্তু সেই কাজটি করবে। আর সেই কাজটি হচ্ছে, এই মিটারটি যেহেতু ভাঙ্গা, ব্যবহারের অযোগ্য, এটা মিটার খুলতে হবে, খুলে নিয়ে অফিসে জমা দিবে। জমা দেওয়ার পরে আপনারা একটা বিদ্যুৎ বিলের কাগজ নিয়ে অফিসে যাবেন, যে পুনরায় একটা আবেদন করবেন। আবেদন করার পরে আপনাকে নতুন একটা মিটার দেওয়া হবে। যদি দেখা যাচ্ছে যে এটা প্রাকৃতিক কোনো কারণে বা অন্য কোনো কারণে প্রবলেম হয়েছে, যেটা বিদ্যুৎ অফিস ডিসিশন নিবে, যে আসলে একটা রিপোর্ট যে হবে, ওই রিপোর্টের প্রেক্ষিতে একটা সিদ্ধান্ত হবে যে এটার মূল্য কি গ্রাহক দিবে নাকি অফিস বহন করবে। এটা আপনার যে কারণটা, যে কারণে ঘটনাটি ঘটবে, ওই কারণটা যদি গ্রাহকের নিজে দায়ী থাকে, তাহলে কিন্তু মিটারের মূল্য দিতে হবে। তো এই ধরনের পদক্ষেপ আপনাদের নিতে হবে, যে বিদ্যুৎ অফিসে যখন আপনারা সমস্যায় পড়বেন, তখন এই সমস্যাগুলি সমাধানের জন্য আপনাদের বিদ্যুৎ অফিসে যেতে হবে। তো আরেকটা বিষয়, এই ধরনের ঝুঁকিপূর্ণতা অবশ্যই এড়িয়ে চলতে হবে, তা না হলে কিন্তু বিদ্যুতের যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে করে আরো মানুষ সচেতন হতে পারে ইনশাআল্লাহ।